আল্লাহর গায়েবী আওয়াজ, ও ফেরেশতারা এই জাহান্নামীদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও, জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালানো হবে। ও নবীর আশিক, চিন্তা করো, নবী তোমাকে কাউসারের পানি দিবেন নাকি পর্দার আড়ালে ভাগাইয়া দিবেন? তোমার আমলের কি হালাত, তোমার কান্নার কি হালাত, তোমার সুন্নতের কি খবর, তোমার নিজের সুন্নতের আমলের খবর কি, তোমার মাইয়া বলার সুন্নতের আমলের খবর কি, স্বামী তোমার স্ত্রীর সুন্নতের আমলের খবর কি, তোমার পরিবার ঘরের সুন্নতের আমলের খবর কি? একটু চিন্তা করো রে বাবা। নিজের চিন্তা করলে তো অন্যের খবর নেওয়ার সময় হবে না। এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও রে মন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওই দেখো এসপি, ডিসি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়ে অভাব নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ওই জেনারেল লাইনে থাকিও নামাজ ছাড়ে না। মনেরে বুঝাও, তুমি কেন পারো না? তোমার মতো যুবক বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन
मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। रिबाब दो रिबाब, मिक्सर मेशिन আছে না, রিভাব দাও, ইকো দিবা না। পলাশবাড়ি ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিন 29 মে 2024। মহতি এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মুফতি জাহিদুল ইসলাম দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ AKM মুকসেদ চৌধুরী, বিদ্যুৎ উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে ঈমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীজির নামে দরুদ পড়লে গুনাহ না সওয়াব? সবাই জবান খুলে পড়েন, পড়েন, দরুদ পড়েন রাসূলের উপরে, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। রিবাবটা বাড়ানো যায় না, না বুঝো না? গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। বিশেষ করে একটু আগে যিনি বয়ান করেছেন, এদেশের হাজারো লাখো কোটি আলেমের উস্তাদ, পীরে কামিল, শেখুল হাদিস হযরতুল আল্লাহ মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা, এর আগে বয়ান করেছেন এদেশের হাজারো আলেমের প্রিয় মানুষ, অনেক অনেক ছাত্রদের উস্তাদ, আলেমের উস্তাদ, ঐতিহ্যবাহী বগুড়া জামিল মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হযরতুল আল্লাহ মুফতি শফি কাসিমি দামাত বারাকাতুহুম,
আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। এই হাসান, কি সমস্যা কি? হ্যাঁ, এটার কোনো পথ আছে? এখন উলামায়ে কেরামের ইজ্জত বাড়ুক, এটা আপনারা তো চান, কথা বলেন না কেন? যারা চায় না এদের জন্য একটু দোয়া করা দরকার। ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। আমিন। বিভিন্ন ষড়যন্ত্র করে যারা উলামায়ে কেরামদের ইজ্জত নষ্ট করার জন্য, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমিন। মিডিয়ামুখী যারা উলামায়ে কেরামের ওয়াজ রেকর্ড করে আর সারে, এদের কাছে অনুরোধ, কাট করে কোনো বয়ান যেন সারা না হয়। এ টু জেড পুরো বয়ান সারবা, আল্লাহর মহব্বতে হালাল ভাবে চলো। একটু উল্টাপাল্টা করে তোমার এই খানাটা, রিজিকটা হারাম করে নিজের বাচ্চাদের, ঘরের কারো রক্তকে নাপাক করিও না, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন। আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি, বয়ান করার নিয়ত থাকলেও টাইম নেই, কারণ এমন টাইমে বসছি যেই টাইমে মোনাজাত দিয়ে বিদায় হওয়ার টাইম। আসছি টাইম মতোই। স্থায়ী সমাধান মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক কমে গেছে। সাউন্ডটা আবার ডাউন হইলো কেন? আগের তুলনায় অনেক কমছে বাতিলদের উৎপাত, কথা ঠিক না? ইনশাআল্লাহ আরো কমবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে তো কিছুই থাকবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলার একটা লোকও পুরা দুনিয়ায় থাকবে না। আমি এক টুকরো আয়াতে কারিমা পড়েছি, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন মুমিনদেরকে, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। ভাই লাইভ টেপ দিয়ে না, এটা কি লাইভ না? কেন দেন লাইভ? কি লাভ? কি লাভ আছে? কোনো সব থাকলে বলেন, আমারও তো মোবাইল আছে, আমিও দেই। যারা লাইভ দিয়েছে এগুলো বন্ধ করেন। আমার কথাটা যদি আমানত মনে করেন তো বন্ধ করেন, লাইভের দরকার নেই। মিডিয়া ছিল না, দুনিয়া চলে নাই, এটি বাড়তেছে, ভেজালও বাড়তেছে। ভুল হয় না এমন কেন কথা আছে? কথা বলেন না, ভুল হবে না? ভুল হওয়াটাই মুমিনের গুণ। মুমিনের, রসুলের হাদিস, সমস্ত বনি আদম ভুলের পর্দায় আটকানো। এর মধ্যে ওই মুমিন ভালো যে ভুল স্বীকার করে, তওবা করে। না, আপনার অভ্যাস তো ভালো না। ভালো কথাগুলো প্রচার না করে ভুলটা প্রচার করেন, কি স্বার্থ আপনার? এর দ্বারা ইসলামের কি ফায়দা? আলেমদের ইজ্জত কি বাড়ে? আমার ভুলটা প্রচার করলে এতে আলেমদের ইজ্জত বাড়ে, ইসলামের ফায়দা হয়। কেনই আকাম করেন? আল্লাহ আপনারা আকাম করার জন্য পাঠাইছে, মানুষের ক্ষতি করার জন্য আল্লাহ পাঠাইছে। তাহলে আপনার সন্তানাদিও মানুষের ক্ষতির পর্দায় আটকানো থাকবে মৃত্যু পর্যন্ত। অন্যের ক্ষতি করবেন এক আঙ্গুল দেখাইয়া, নিজের ক্ষতি হচ্ছে 3 আঙ্গুল পেছনে, আপনার দিকে বলতেছে ক্ষতি তোমার। মোবাইল দূরে রাখা যায় না?
24টা ঘন্টাই তো মোবাইল, একটা দুইটা ঘন্টা মোবাইল ছাড়া থাকা যায় না। এটা একটা বেহেশতের বাগান, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলতে মন চায় না? খুব ভিআইপি বাবলয়ে বসে আছেন না, যে আমরা তো দামি মানুষ, সুবহানাল্লাহ জোরে বললে কেমন কেমন সম্মান কমে যায়। বসার সাথে সাথে গুনাহ মাফ, এটা দামি মজলিস। ছবি তুলেন কেন? সরকারি প্রয়োজন ছাড়া, মদিনাওয়ালার অর্ডার ছাড়া ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। কারণ কি? আবেগ। এখানে লাইটও সুন্দর না, যদি একটু লাইটিং আর একটু ভালো করতো তো চেহারা টেহারা দেখা যেত। লাইটিংটা ভালো হয় নাই। এরপর আপনি ওই 100 হাত দূরে মোবাইল দিয়ে ছবি উঠান, ছবি উঠবে ভালো? সত্য কথাটা স্বীকার করেন, উঠবে? হুদাই সময় নষ্ট করেন কেন মোবাইলটা হাতে নিয়ে? কি ফায়দা কি? উম্মতের দিনের কথা শোনাবেন না নিজের টাকা ইনকামের রাস্তা বের করবেন? কোনটা? এখন কিছু অতি চালাক আছে আমার সোনার বাংলায়। কি চালাক বলেন? চালাক ভালো, অতি চালাক? অতি চালাকের আর এক নাম বেয়াদব। বলেন অতি চালাকের আর এক নাম? এই অতি চালাকরা বলবে হুজুর সুন্দর কথা বলছেন, আপনার সামনের মিডিয়াগুলো যে ছবি উঠায় এটি বাধা দেন না কেন? এগো আমি দাওয়াত দিয়ে আনিও নাই, এগো খেদানেরও আমার দায়িত্ব না। হ্যাঁ, কিছু উপকার হয় এই জন্য চুপ আছে, কিন্তু আমরা বলি না এটা জায়েজ। আমাদের মুরব্বীরা তো এগুলো দেখলে স্টেজেই উঠতেন না। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ফ্যানটা সামনে দিয়ে দেন না পিছন দিয়ে দেন, এই মাইক ডিস্টার্ব হইতেছে। এগুলি সব যদি মরাডার মারো কেন, কয় লড়ে কেন? আমার দিকে দিবেন, এখন কোনভাবে বসাইবেন সেটা দেখেন। মাইকে আওয়াজ হইলে হয়? হয়তো একেবারে মাথা বরাবর একেবারে পিছনে, না হয় সামনে নিচে নামায় দেন। আপনারা কি কিছুক্ষণ থাকবেন? আমার কিন্তু বয়ানের টাইম আছে আর মাত্র 5-7 মিনিট। কারণ অধিক রাত্র বয়ান করিও না, করা উচিত না। কারণ আমি জানি অনেক দূর থেকে আপনারা আসছেন, আবার বাসায় যেতে হবে না, গিয়ে একটু মোবাইল চালানোর দায়িত্ব আছে না, এটা তো মিস করা যাবে না। ফজর যায় যাক, মোবাইলের হক আদায় করতেই হবে। এতে বউর হক আদায় হোক না হোক চিন্তা নাই, মায়ের হক আদায় হোক না হোক চিন্তা নাই, সন্তানের হক আদায় হোক না হোক চিন্তা নাই। এই জাহান্নামী বক্সের দায়িত্ব পালন করতেই হবে। যারা ঠিক কয় এরা কেউ আকাম করে না। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে বয়ান হয় না। একটা নতুন পয়েন্ট বলি, আরো বলছি, আপনাদের এখানে নতুন কথাটা ভালো করে মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে সুন্দর হয় না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জাহিরি ভাবে শ্রোতাদের দিলের মহব্বতার আকর্ষণে বক্তার বয়ান হয়। অতএব আপনাদের কি হালাত, ওই হালাতের উপরে বয়ান হবে। আমি মুখস্থ করে বাড়ির থেকে আসি নাই যে গাইবান্ধার এলাকায় পলাশ বাড়িতে আজকে এই বয়ান করবো, এটা মুখস্থ করে আসিনি। আল্লাহ কি বের করবেন আল্লাহ ভালো জানেন। কোন কথার পরে কোন কথা বের করবো এটা কি আপনি জানেন? আমি জানি? আল্লাহ বের করবেন। কথারও বাজেট আছে, জীবনে কতটা কথা বলবো একটা বাজেট আল্লাহ দিয়ে দিয়েছেন। হায়াতেরও বাজেট আছে, হায়াতের বাজেট শেষ, কথার বাজেট আরো বাকি। খুব খেয়াল করেন, হায়াতের বাজেট কি?
কথার বাজেট বাকি। বাজেট থাকতে আল্লাহ এই জিনিস বেইনসাফি করবেন না, তো এখন কি করবেন? কয় মরার আগে কথা বাজেট শেষ করো তাড়াতাড়ি। কেমনি? কয় মরার আগে কথা বেশি করো। দেখবেন কিছু মানুষ মরার আগে বেশি কথা বলে। কেন? যে হায়াতের বাজেট কম, কথার বাজেট ছিল তাড়াতাড়ি শেষ করো। কথার বাজেট শেষ, হায়াতের বাজেট বাকি। কথার